بسم الله الرحمن الرحيم الصلاة والسلام على من كان نبيا وآدم بين الروح والجسد أجمل الأجملين أكمل الأكملين وعلى آله الطيبين وأصحاب المطهرين সকলে মোহাব্বতে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة একটি জবানও বন্ধ রাখবেন না গো তন্দ্রা নিদ্রা জীবনে ভাব ছেড়ে দিয়ে আরামের ঘুম যেহেতু হারাম করে দিয়েছি যতক্ষণ আপনি আমি থাকব নবীর মহব্বত হৃদয়ে ধারণ করে আল্লাহ পাকের কাছ থেকে মাগফিরাত কামনাই কবরবাসীর কবর আযাব ক্ষমা কামনার্থে আপনারা ধৈর্যশীল হয়ে বসে আমার সাথে জবান খুলে বলুন আল্লাহু আকবার আর উচ্চ আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ প্রাঞ্জল ভাষায় বলুন ইয়া বলি আল্লাহ ফি শান হাবিবিহি আওয়াজ করে বলি আল্লাহু আকবার ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরা ওয়া আমিরা সুবহানাল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাউন্ডটা সফট করেন পাতলা করেন সফট হার্ড হয়ে গেছে ওয়া আলা আলি সাইয়্যিদিনা ঠিক আছে আরো মায়ার সরে বলি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কোদাল দিয়া খুদিয়া মাটির ঘর বানাবে থাকবে সে তাই জনম ধরে সঙ্গে নাহি কেউ রবে
ছেলে মেয়ে পাশে বসে কান্দিবে পাগল বেশে, আপন নাই রে আমার রাসূল বিনে, হাবিবি বিনে। আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله لا إله لا إله لا إله سنتلو لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সকলে বলি আলহামদুলিল্লাহ। চট্টগ্রাম, বাঁশখালী, পশ্চিম গন্ডমারা, খামারুপাড়া ইমামে আহলে সুন্নাত আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের উদ্যোগে পবিত্র আজিমুশান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল ইসালে সওয়াব উপলক্ষে মহতী সভার সম্মানিত সভাপতি মাওলানা বশির আহমদ সাহেব, উদ্বোধক মাওলানা ফেরদৌসুল আলম চৌধুরী সাহেব, উপস্থিত আছেন ৯ নং গন্ডামারা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ লিয়াকত আলী MA LLB বাঁশখালী, ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম, অনেক অতিথিবৃন্দ, বিশেষ করে আবু আহমদ সাহেব, কামাল উদ্দিন সাহেব, আলী নবী সাহেব সহ আমার পূর্বে বক্তব্য রেখেছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুজাহিদ আহলে সুন্নাহ বন্ধুবর হযরতুল আল্লাহ মাওলানা ওমর ফারুক নঈমি মাদাজিল্লাহুল আলী। আর উপস্থিত আছেন মাওলানা সাইফুল্লাহ খালেদ আল কাদরি সাহেব, মাওলানা আসহাবউদ্দিন আল কাদরি সাহেব, শায়ের HM বুরহানুদ্দিন তালুকদার, স্নেহাস্পদ শিক্ষার্থী, জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা। মাহফিল পরিচালনায় ভাই আব্দুল হাকিম আল রেজা সাহেব সহ যে আল্লাহ পাক আমাকে আপনাকে আজকের এই বিশাল আয়োজনে মুহূর্তে একটি মহৎ কাজ এলাকাবাসীর পক্ষ থেকে এই মাহফিলে আসার মতন সুযোগ দান করেছেন, যে আল্লাহ পাক আমাদেরকে এনেছেন, শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম ওই নবী যে নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বিশ্ব সভার সভাপতি, যিনি সমস্ত আম্বিয়া কেরামদের মাথার মুকুট, যার বাহন ছিল বোরাক, যার সফর হয়েছে মেরাজ, যার গমন হয়েছে সিদরাতুল মুনতাহা, যার লক্ষ্যস্থল ছিল কাবা কাউসাইন, যার উদ্দেশ্য ছিল আমার আল্লাহ পাকের দিদার। আমরা গর্ব করে বলতে পারি কয়েকটি কথা, যে কথাগুলো 1,24,000 পয়গাম্বরের কোন উম্মত তাদের নবীর বেলায় বলতে পারে নাই, কিন্তু আমরা এমন নবীর উম্মত হয়েছি যে আমরা বলতে পারি, এক, আমার নবী শেষ নবী, এই কথাটা কোন নবীর উম্মত বলতে পারবে না। দুই, প্রত্যেক নবীর জন্য আল্লাহ পাক এরিয়া ভিত্তিক জায়গা নির্ধারণ করে দিয়েছিলেন, এখানে নামাজ পড়ো, এক একটা এরিয়ার জন্য নবী রাসূলগণ এসেছেন। কিন্তু আমার নবী এমন নবী, যেই নবীর জন্য গোটা পৃথিবীর জমিনটাকে আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছেন। সাউন্ড ঠিক করেন, এগুলো কি? আমি তো ওয়াজ করতে আসছি, ওয়াজিনদের মাইকের স্টাইল আর একটা হতে হবে। শীষ ধরতেছে, কান ধরতেছে, দেখেন না? শুনুন, আমার নবী শেষ নবী, আমার নবীর জন্য আল্লাহ গোটা পৃথিবীর জমিনটাকে
মসজিদে রূপান্তরিত করে দিয়েছেন। মারহাবা বলবেন না? তো সেই নবীর উম্মত হয়েছি, আমরা কি খুশি না বেজার? জবান খুলে বলেন খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তুলুন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে এক টুকরো আয়াত, আপনারা জানেন আমাকে বিষয় দেওয়া হয়েছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শই সর্বকালের জন্য মডেল, কোরআন সুন্নাহর আলোকে তাত্ত্বিক বিশ্লেষণ। যদি আমি স্টেজে এসে বিষয়টা দেখেছি, সেই মোতাবেক আমি একটি আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের নিরিখেই আনুষঙ্গিক প্রাসঙ্গিক কথা বলে বিদায় নিব। আমার ওয়াজের একটা ধরন হলো, আমার ওয়াজ শুনলে একদল খুব খুশি হয় আর একদল খুব বেজার হয়। যারা খুশি হয় এদেরকে আমি আশিকি রাসূল বলে জানি, আর যারা বেজার হয় এদেরকে আমি দুশমনি রাসূল বলে মনে করি। নবীর শান গাইলে যারা খুশি হবে এরাই আশিকি রাসূল, নবীর শান বললে যারা বেজার হবে এরা দুশমনি রাসূল। আপনাদের আওয়াজে মনে হচ্ছে আপনারা খুব ভয় পাচ্ছেন। এই মরজন চেয়ারম্যান থাকলে কি ভয় লাগে? কি বলেন আপনারা? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমি আয়াতটা পড়েছি, আয়াতের আলোকে আমি যতটুকু বয়ান করব সামাজিক আনুষঙ্গিক প্রাসঙ্গিক কথা বলবো, যা আপনার আমার জন্য খুবই প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে খুব সুন্দর ভাষায় যে কথাগুলো বলেছেন, এই কথাগুলোর মধ্যে কি কোনো সন্দেহ আছে? আরো জোরে বলুন, কোনো সন্দেহ নাই। আল্লাহ কোরআনে বলছেন, এই যে একটি কোরআন, এই কোরআনটা আমি খুলি নাই, কিন্তু এখন কিন্তু আমি কোরআনটা খুলি নাই। খোলার আগেই দেখেন উপরে একটা ওয়ার্ড লেখা আছে, বাক্য লেখা আছে, যেটা আমার আল্লাহ কোরআনের ভিতরে শুরু করতে যাই বলে দিয়েছেন। আমাদের দেশে যখন কোনো কিতাব লেখে, কিতাবের শেষে লিখে দেয়, এই কিতাবের মধ্যে যদি কোনো ভুল থাকে ধরিয়ে দিলে চিরকৃতজ্ঞ থাকবো। আর আল্লাহ পাক এমন একটি কিতাব, সুদীর্ঘ 23 বছরে 60টি পদ্ধতির মাধ্যমে জিব্রাইলের সালামের মাধ্যমে অবস্থার আলোকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই কোরআনটা নাজিল করেছেন। এই কোরআনটার শুরুতেই ডাইরেক্ট বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? আল্লাহ কোরআনে বলছেন এটা এমন একটি কোরআন, যেই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। লা শাক্কা ফিহে বলে নাই। আলেম ওলামা আছেন এখানে, এখানে প্রিন্সিপাল আছেন, ভাইস প্রিন্সিপালরা, অনেক মুহাদ্দিসরা এসেছেন। এখানে মিনিমাম কয়েক হাজার আলেম আসছেন স্টেজে, এই প্যান্ডেলের ভিতরে, এই লাখো মানুষের সমারোহে। আপনি দেখুন এখানে জালিকাল কিতাবু লা রাইবা। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লা রাইবা এন্ড লা শাক্কা? লা শাক্কা এবং লা রাইবার মধ্যে পার্থক্য কি? লা শাক্কার মধ্যে কিছু ভেজাল আছে, কিন্তু লা রাইবার মধ্যে কোনো ত্রুটি নাই। এই জন্য এখানে লা রাইবা শব্দ ব্যবহার করেছেন। লা শাক্কা হলো আপনি আমি যেতে পারি, ভুল হবে না, হতে পারে, যাব না, যেতে পারি, যাব, যেতে নাও পারি, এই একটা সন্দেহ থাকে। কিন্তু লা রাইবার ভিতরে চুল পরিমাণ কোন সন্দেহ সন্দেহ কে বলেছেন? কে বলেছেন? The Holy Quran is the constitution of human life. এই কোরআনটা হলো সমগ্র মানব জাতির জন্য সংবিধান। এতে রয়েছে নিখুঁত ও নির্ভুল সমাধান। আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি তো রাসূলুল্লাহর সাথে সংসার করেছেন, আপনি বলুন তো রাসূলের চরিত্র কেমন? তিনি বলেছিলেন, গোটা কোরআনটাই হলো রাসূলের চরিত্র। আল্লাহু আকবার বলুন।
আমাকে বিষয় দিয়েছেন, বিষয়ের আলোকে কথা বলতেছি, মাঝে মাঝে ডানে ভাবে চলে যাব, কিন্তু ওয়াজের শুরু এবং শেষ একটা মূল বিষয় আপনাদেরকে জেনে নিতে হবে। আজ বাড়িতে রাসূল পাক আমাদের জন্য একটা মডেল, এর উপরে আর কোনো কেউ আছে? গোটা কোরআন চুল পরিমাণ কোনো সন্দেহ নাই। অনেকে বলেছিল কোরআনে সন্দেহ আছে, রাসূল বলছিলেন যদি তোমরা সন্দেহ পোষণ করো তাহলে কোরআনের মতন ফাতু বি সূরাতিন মিসলি, এই কোরআনের মতন একটা সূরা বানাই নিয়ে আসো। সুবহানাল্লাহ। লাস্টে তারা বলছিল ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামিল বাশার, এতটুকু বলে লাস্টে কয় আমরা বিশ্বাস করে নিলাম এটা মানুষের কোনো বানানো গ্রন্থ নয়। সুবহানাল্লাহ। আজকে হাজার মানুষ এসেছেন, তাহিরের আকর্ষণে আসেন নাই, এই সম্পূর্ণ লৌহ মাহফুজের আকর্ষণে, কোরআনের আকর্ষণে এসেছেন। হাত তুলে বলো ঠিক কি না বলো। সন্দেহ আছে? সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনটা এমন একটা কোরআন যার মাঝে কোনো ধরনের সন্দেহ নাই। ওই কোরআনের ভিতরে আমার আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীর মাঝে রয়েছে, আমার নবীর চরিত্র উত্তম, আমার নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এই আদর্শ থেকে আমাদেরকে অনুপ্রাণিত হওয়া লাগবে। এ বাঁশখালীবাসী ধীরে 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 কথাগুলো শুনবে। আমার এই কোরআনের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো আয়াত নাজিল করেছেন, কখনো কখনো নবীর উপরে এই কোরআনটা নাজিল হয়েছে ঘুমের মাঝে, আবার কখনো কখনো নাজিল হয়েছে ঘন্টা ধ্বনির মাধ্যমে। এই কোরআনটা আমার নবীর উপরে আল্লাহ পাক নাজিল করেছেন। এই কোরআনটা যদি পাহাড়ের উপরে নাজিল করত, এই কোরআনটা যদি যেই কোনো জায়গায় নাজিল করত, আল্লাহ কোরআনে বলেন লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি আমি এই কোরআনটাকে পাহাড়ের উপরে নাজিল করতাম, এই পাহাড়টা থরথর করে কাঁপা শুরু হতো, আল্লাহর ভয়ে কাঁপতো। কোরআনের ভার পাহাড় সহ্য করার ক্ষমতা নাই, আল্লাহর ভয়ে কম্পন শুরু হয়ে যেত। এ যুবক, এত বিশাল পাহাড় পরিমাণ, এত বিশাল পাওয়ারফুল কোরআন নবীর সিনার মধ্যে আল্লাহ দিয়েছেন। এই কোরআন এমন একটি কোরআন, যদি বাঁশখালী কেন চট্টগ্রামের সব মানুষ মিলে যদি এই কোরআনটাকে বঙ্গোপসাগরে ফেলে দেন, আমার এখান থেকে মনে হয় বঙ্গোপসাগরে যেতে লাগবে মাত্র 5 মিনিট, নাকি চেয়ারম্যান সাহেব? হ্যাঁ, একদম কাছে সংলগ্ন। এই বঙ্গোপসাগরে যদি সমস্ত বাঁশখালীর গড়ের কোরআনগুলো এনে বস্তার ভিতরে ঢুকিয়ে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেন, কিন্তু কোরআনের কোনো সমস্যা হবে না। আমার আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন শরীফ থেকে কথা বললে কষ্ট লাগে? খারাপ লাগে? আল্লাহ বলেন ইন্না, নিশ্চয়ই, আনজালনা, আমি নাজিল করেছি, ইন্না নাহনু নাযালনা যিকরা, এই জিকির মানে হলো আল্লাহ আল্লাহ জিকির নয়, এই জিকির মানে হলো এখানে কোরআন।
আমি জিকিরের অনেকগুলো অর্থ পেয়েছি, একটা অর্থ পেয়েছি আল্লাহর নামের জিকির করা, আর একটা অর্থ পেয়েছি জিকির মানে হলো নামাজ। আর এখানে আল্লাহ যে বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, এই জিকির মানে হলো কোরআন। এই কোরআনটা আমি আল্লাহ নাজিল করেছি। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ পৃথিবীর কোনো প্রেসকে দেয় নাই। এই কোরআনে হেফাজতের দায়িত্ব পৃথিবীর কোনো মানুষকে দেই নাই। এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ বলেন কোরআন নাজিল করেছি আমি আল্লাহ। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাতে রেখে দিয়েছি। অনেক কাফের নবীরে মারতে আসছে, কিন্তু কোরআন তেলাওয়াত শুই না চোখের পলকে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। কি ভাষায় তোমারে বুঝাবো কোরআন কি? ও যুবক, একদম ঠান্ডা মাথায় কথা শোনো, ডান্ডাম যাব না। গতকাল সিলেট থেকে এসেছি, কিন্তু এখানে কেন এসেছি? কোরআনের কথা বলার জন্য এসেছি। আমি যা বলবো তা আমি আমল করব, আপনারা তা আমল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনটা আমি আল্লাহ নাজিল করেছি। আপনারা বাঁশখালীর মানুষ জবান খুলে বলো, হেফাজতের দায়িত্ব কার হাতে? হেফাজতের দায়িত্ব আল্লাহর কাছে। এখন আমি বলবো বাঁশখালীর জমিন থেকে আল্লাহর সঙ্গে একটু কন্টাক্ট করার দরকার, আল্লাহর সঙ্গে একটু কথা বলার দরকার। ও আল্লাহ, বাঁশখালীর জমিন থেকে জানতে চাই এই কোরআনটা যে তুমি হেফাজত করেছো, সংরক্ষণ করেছো, তার ঠিকানাটা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, এই কোরআনের ভিতরে বলে দিয়েছেন এই কোরআনের বাণী কোথাও না। এই কোরআন মাজিদ আমি যেখানে সংরক্ষণ করে রেখেছি, এই কোরআন মাজিদ যেখানে আমি সংরক্ষণ করে রেখেছি, এই কোরআন শরীফ যেই জায়গার মধ্যে আমি মোহর অঙ্কিত করে রেখেছি, যেই জায়গার ভিতরে কোরআন শরীফটাকে আমি লিপিবদ্ধ করে রেখেছি, সূরা বুরুজের 20 এবং 21 এবং 22 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এই কোরআনটা লৌহে মাহফুজে মোহরাঙ্কিত। এই জন্য পৃথিবীর সব যদি কোরআনকে মুছে ফেলার ষড়যন্ত্র করে, কোরআন যেমন ছিল তেমন আছে, সংরক্ষণকারী কে? কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। আজানের ভিতরে আল্লাহর নাম আছে না নাই? ওই আজানের মধ্যে আল্লাহর নাম আছে না নাই? নবীর নাম আছে না নাই? এই জন্য আমি বলতেছি, কষ্ট হচ্ছে আপনাদের? কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। আল্লাহু আকবার। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ব্যতীত মানবতা
আজকে আমরা অসহায়, ব্যতীত মানবতা খুঁজে ফিরে হাই, এ রসুল না বেজে তোমায়, এ রসুল না বেজে তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রসুল নবীজি তোমায়, হে রসুল নবীজি তোমায়। গভীর মনোযোগ দেওয়া লাগবে, কথাগুলো খুব মনোযোগের সঙ্গে শুনতে হবে। আমাকে বলা হয়েছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ সর্বকালের জন্য উত্তম মডেল। সুবহানাল্লাহ কইতেন না? সর্বকালের জন্য, সব সময়ের জন্য আমার নবী আমাদের জন্য উত্তম মডেল। এই জন্য যুবক ভাইয়েরা আমার একটা কোট করে নিব, সব তো আরেকদিনে বলা যাবে না। আমি কোরআন থেকে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে আমাদেরকে উত্তম কথাগুলো আমাদের উপরে অর্পণ করেছেন, আল্লাহর কোরআন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা কিছু তোমাদের জন্য কল্যাণকর তা তোমরা গ্রহণ করবে, আর যা তোমাদের জন্য অমঙ্গল তা থেকে তোমরা দূরে থাকবে। এখন আপনারা বলুন, আমরা কি সুখ চাই না দুঃখ চাই? ভালো চাই না মন্দ চাই? যদি আমরা ভালো চাই তাইলে আমার নবী 63 বছরে যেই কথাগুলো আমাদের জন্য কল্যাণকর বলেছেন তা আমাদের গ্রহণ করা লাগবে, আর যা থেকে দূরে থাকতে বলেছেন তা থেকে দূরে থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এখন বাবা প্রশ্ন হলো, আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? আপনাদের আওয়াজ কম, একটু জোরে বলতে হবে। আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? রোজার পক্ষে না বিপক্ষে? হজের পক্ষে না বিপক্ষে? পর্দার পক্ষে না বিপক্ষে? মা বাবার খেদমতের পক্ষে না বিপক্ষে? এই জন্য বাসকালীর মানুষ মনোযোগ দিয়ে, গন্ডা মারার মানুষ মনোযোগ দিয়ে শুনুন, আমার নবী আমাদের জন্য আজীবনের জন্য উত্তম মডেল। কিয়ামত পর্যন্ত আমার নবী যা বলে গিয়েছেন তাকে এক চুল পরিমাণ কেউ রদবদল করার ক্ষমতা রাখে না। কথা বলেন ঠিক কিনা? আরে বাবা, শুধুমাত্র তাই নয়, সারা বাংলাদেশ নয়, সারা বিশ্বের 100 জ্ঞানীদের 100 মনীষীর জীবনী লিখতে গিয়া এক খ্রিস্টান পর্যন্ত লিখতে বাধ্য হয়েছে যে 100 মনীষীর জীবনী লিখলাম, ওই জীবনের ভিতরে সর্বপ্রথম স্থান পেয়েছে আমার রাহমাতুল লিল আলামিনের নাম। শুধুমাত্র আমরা মুসলমানরাই নবীকে শ্রেষ্ঠ বলি না, সবাই শ্রেষ্ঠ মানতে বাধ্য। নবীর উপরে কেউ কথা বলার সাহস নাই, রাখে না। আমার আল্লাহর হাবিব আমাদের জন্য উত্তম মডেল। এই জন্য যুবক, ওয়াজে এসেছেন, হেদায়েতের দরকার। যা শুনবো তা বাড়িতে নিয়ে যাব, জীবন দিব কিন্তু ঈমান দিব না। কথা বলেন ঠিক কি না বলুন? এই যুবক, অনুরোধ করি, পায়ে হাত রেখে আমি বলে দিয়ে যাই, আমার নবী এমন রাহমাতুল লিল আলামিন। আদম সফিউল্লাহ থেকে যদি আদম নবীর দিকে তাকান, আদম নবীর দিকে ভালোবাসার শুরু ধরে আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন সফিউল্লাহ। মূসা নবীকে কি বলেছেন? মূসা নবীকে বলেছেন কালিমুল্লাহ। ইব্রাহিম নবীকে কি বলেছেন? ইব্রাহিম নবীকে বলেছেন খলিলুল্লাহ। দাউদ নবীকে কি বলেছেন? দাউদ নবীকে বলেছেন খলিফাতুল্লাহ। নূহ নবীকে কি বলেছেন? নূহ নবীকে বলেছেন নাজিউল্লাহ। ঈসা নবীকে কি বলেছেন? ঈসা নবীকে বলেছেন রুহুল্লাহ। আমার নবীজিকে আল্লাহ বলেছেন হাবিবুল্লাহ। আল্লাহু আকবার। এবার আসেন, খলিল এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? মাল ফারকু বাইনাল হাবিব ওয়াল খলিল। খলিল এবং হাবিবের মধ্যে পার্থক্য কি?
আল্লাহ যখন ইব্রাহিম নবীরে খলিল বলছে কখন জানেননি? আল্লাহ ইব্রাহিম নবীরে 10টা পরীক্ষা করছে। 10টা পরীক্ষার মধ্যে ইব্রাহিম নবী পাশ করেছেন। আল্লাহ বলেছেন খলিলুল্লাহ। আর আমার নবীকে আল্লাহ কোনো প্রশ্ন করে নাই। বন্ধুর জন্য বন্ধু জগৎ বানাইছে, বন্ধুকে খুশি করার জন্য আল্লাহ নিজেই বলছে হাবিবুল্লাহ। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমাকে বলছো কালিম, তোমার বন্ধু নবীরে বলছো হাবিব, এর পার্থক্যটা কি? কালিমকে আর হাবিবকে। এবার আল্লাহর পক্ষ থেকে ফরমান জবাব আসলো, এ মুসা, কালিম হলো তিনি যিনি আমার সঙ্গে দেখা করার জন্য তোর পাহাড়ে আসে, আর হাবিব হলো তিনি যিনি আরামে বিছানার মধ্যে ঘুমায়া থাকে, স্বয়ং আল্লাহ নবীরে দেখা দিতে চায়। কোন নবীর পক্ষে আমি তাহিরি কথা বলি? কোন নবীর পক্ষে চেয়ারম্যান লিয়াকত ভাই কথা বললো? এই কেন আপনি নবীর জন্য পাগল হবেন না? দেখেন তো যেখানে যাবেন সেখানে শুধুমাত্র নবী, শুধুমাত্র তাই নয়, আল্লাহ ডাক দিয়ে গো মুসা, তোরে কালিম হলো তিনি যিনি তুর পাহাড়ে গেলে আল্লাহ কয় জুতা খুললা উঠো, আর হাবিব হইল তিনি যিনি আর সাজিমে গেলে আমার বন্ধু আল্লাহ কয় ও বন্ধু জুতা মুবারক নিয়ে উঠো। এই জন্য যুবক ভাইরা আমার খুব মনোযোগ। আমার নবী আমাদের জন্য কেন সারা জীবনের জন্য উত্তম মডেল, উত্তম আদর্শ, এর একটাই কারণ, কারণ নবীর ভালোবাসাই ওলি হওয়া যায়, নবীকে ভালোবাসলেই গুনাহ মাফ হয়ে যায়। এই জন্য আমার বাবারা অনুরোধ করে বলি, পায়ের মধ্যে হাত দিয়ে বলি, আমার কথাগুলোকে নেগেটিভ সেন্সে নিবেন না। আমার কথাগুলো হলো হৃদয় থেকে আমি কথাগুলো বলছি। আপনারা আওয়াজ করে বলুন, আমার নবী আমাদের ঈমান, এতে কোনো সন্দেহ আসেনি? আরো জোরে কোন সন্দেহ আসেনি? কোনো ধরনের সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন গুম করার জন্য পাঠাই নাই, রাহাজানির জন্য পাঠাই নাই, মানুষকে হত্যা করার জন্য পাঠাই নাই, বিশৃঙ্খলা লাগাইবার জন্য পাঠাই নাই। এখন বলবেন হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যে আল্লাহর গোলামি হয়, রোজার মাধ্যমে সে আল্লাহরই গোলামি হয়, কোরআন তেলাওয়াতের মাধ্যমে সেই আল্লাহরই গোলামি হয়, যাকাতের মাধ্যমে সেই আল্লাহরই গোলামি হয়, পর্দার মাধ্যমে সেই আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবারা আমার, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতে হবে, আমার নবীর উপরে মহব্বত রাখতে হবে। আমার নবী, আপনার নবী এভাবে বলে দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো। যে আমি নবীরে ভালোবাসলো, আমি নবী কথা দিলাম তাকে আমি নবীর সঙ্গে জান্নাতে নিয়ে যাব। এই জন্য বাবারা আমার মা বোনদেরকে ফলো করে কিছু কথা বলতেই হবে। ও মা, এই মাহফিলে মা বোন আসছে কিনা আমি জানি না, তবে মা বোনদেরকে আমি বলবো, ও আমার মা, আমি আপনার পেট থেকে এসেছি। আজকে হাজার হাজার মানুষ প্রত্যেকটা মায়ের পেট থেকে এসেছেন। মা, তোমাকে আমি দুইটা কথা বলে দিয়ে যাই, শুধুমাত্র নিজের সতীত্বটাকে রক্ষা করো আর চক্ষুটাকে অবনত রাখো। দেখবে তোমার পেটের ভিতরে দিকে যে সন্তান আসবে, এই সন্তান বাই যদি বুস্তামির মতন আল্লাহর ওলি হয়ে যাবে। ঠিক কিনা বলো? এই জন্য বাবারা আমার, দুইটা জিনিস খুব কেয়ারফুল। নবীর কথা বলেছেন, আমার নবীর অর্ডারগুলো মানতে হবে। দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ।
আপনার আমার জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে আগামীকাল থেকে। যদি না হয় চ্যালেঞ্জ করলাম, মেনে চলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেন, আমি বলি নয়, আল্লাহ কয় ওয়াকুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আসকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু আপনি বলে দিন, সুবহানাল্লাহ বলবেন না? জাস্ট ইউ সে, ও বন্ধু আপনি বলে দিন যেন মুমিনরা যেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখটাকে অবনত রাখে, ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। এই জন্য রাব্বুল আলামিন আমাদেরকে কত চমৎকার ভাষায় বলে দিয়েছেন, ঈমানদার যারা তারা চোখের অবনত রাখবে, আর বেঈমান যারা তারা চোখটা দিয়ে বিভিন্ন ধরনের খারাপ কাজ করবে আর লজ্জাস্থানকে হেফাজত করবে। ও যুবকের দল, অনুরোধ করে দিয়ে যায়, পর্দা শুধুমাত্র পুরুষ নারীদের জন্য না, পর্দা পুরুষের জন্য আছে। এখন বর্তমান প্রেক্ষাপটে যদি আমি কথা বলি, একমাত্র চোখের জিনার কারণে ঘরে ঘরে অশান্তি। কথা বলেন ঠিক কিনা? নজর খারাপ। আমার নবী উত্তম আদর্শ কেন? নবী একদিন ঘরে বসে কথা বলতেছেন, হঠাৎ করে বলেন তোমরা ঘরের ভিতরে যাও। রাসূল তার বিবিগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কেন যাব? তাকায়া দেখো না একজন লোক আসতেছে, তার সামনে তোমরা পর্দা করো। এবার নবীজিকে জিজ্ঞেস করা হলো, নবী গো যেই লোকটা আসতেছে এই লোকটা তো চোখে দেখে না, তার সামনে আমরা বসে থাকলে কি হবে? এবার আমার নবী বলে, শোনো না গো, তারা যুদ্ধে যদিও তোমাদেরকে দেখে না, তুমি তো তাদেরকে দেখতেছো। পালাবা কোথায়? যাইবা কোথায়? যাওয়ার জায়গা কোথায়? আমরা তো চোখের পলকে নিজের জীবনকে নষ্ট করে দিচ্ছি। অথচ রসুল পাকের রসুল যদি আমাদের উত্তম আদর্শ হবে, মানতেই তো হবে। না মানলে বোঝা গেল যে ব্যক্তি জানে রসুলকে মানে না, সে আবু জাহেলের দলে। আর যে ব্যক্তি রসুলকে রসুল জানে, সর্বগুণে মানে, সে আবু বকরের দলে। তো আমরা কি আবু জাহেলের দলে থাকবো না আবু বকরের দলে? থাকতে চাই কি চাই না? কারা কারা থাকতে চান দিয়ে হাত তুলেন। আল্লাহু আকবার বলুন। তাহলে আমরা নবীর কথা মানতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? এ যুবকের দল, আমার কথাগুলো কিন্তু বেশি ভালো লাগবে না, একটু পরে ভালো লাগবে। কারণ আমি কিছুক্ষণ পরে একটা ঘটনায় ঢুকে যাব। ঘটনায় ঢুকে গেলে গঠনমূলক বয়ান শুনবেন। এখন আমি টার্নিং পয়েন্ট গুলো নিয়ে কথা বলতেছি। ওয়াজ মাহফিল দেওয়া হয় শুধুমাত্র মানুষের লৌকিকতার জন্য নয়, ওয়াজ দেওয়া হয় আজকে আপনি যেমন খুশি, আমিও ওয়াজে এসে খুশি, কিন্তু তার চাইতে বেশি খুশি হলো কবরবাসী। আমি তো দেখতেছি এই জায়গার মধ্যে লেখা আছে ইসালে সওয়াব মাহফিল। আরে বাবা, ইসালে সওয়াব মানে কি বুঝেননি? যারা কবর দেশে চলে গিয়েছে তাদের কাছে সওয়াব পৌঁছানো, তাদের জন্য আমরা দোয়া করা। এই দুনিয়াতে আপনি এখন এসেছেন, নকল ঘরে আবার চলে যাবেন। যারা কবরে চলে গেছে, আসল ঘরে চলে গেছে, ওখান থেকে আর ফিরে আসার ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভয় করব কাকে? এই জবান খুলে ভয় করব কাকে? আল্লাহকে ভয় করলে লাভ আছে না নাই? প্রমাণ দরকার আছে না নাই? ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। গান গাইতেছি, এই গান বলতেছি, এই তেলাওয়াত গুলো নিয়ে তাদের কোনো কান ব্যথা নাই। এরা শুধুমাত্র দেখে কোন সময় আমরা রাসূলের শান গাই। এটার উপরে বিভিন্ন ধরনের কথা তুলে আপত্তি আছে না নাই? আরো আপত্তি আছে না নাই?
খুব কেয়ারফুল। তোমার পক্ষে এমপি নাই, তোমার পক্ষে মন্ত্রী নাই, তোমার সাথে তাহির নামক বক্তা নাই, কিন্তু তোমার অন্তরে আল্লাহর ভয় আছে। তখন আমার আল্লাহ কয়, কেউ যদি তোদের সঙ্গে না থাকে, আমি আল্লাহকে ভয় কইরা চল। পৃথিবীর কেউ যদি তোর সহায় না হয়, আমি আল্লাহকে তোর পাশে সহায়কারী হিসাবে পাবি। আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা আমার, একটা মেয়ের কথা মনে হলো, বলবো আরো জোরে বলবো, একটা মেয়ের কথা মনে হলো। এই মেয়েটা রাস্তা দিয়ে চলে, কিন্তু একটা ছেলে মেয়ের পিছনে লাগছে। আপনাদের বাঁশখালীতে আমাদের চেয়ারম্যান মহোদয় একটা স্কুল করেছেন, আমার কয়েক তাইরি ভাই এই স্কুলটা করছে একটা সুন্নি স্কুল। মারহাবা। সাপোর্ট দরকার আছে না নাই? এই সাপোর্ট দরকার আছে না নাই? জানে মালে সন্তান দিয়া, ছাত্র দিয়া, লজিং রেখা যেইভাবে হোক সেইভাবেই এই স্কুলটাকে দাঁড় করানোর প্রয়োজন আছে না নাই? আমি গাড়ি থেকে বাড়িতে আসার আগে স্কুলটাতে মাঠে গিয়ে আমি দোয়া করেছি। এটা আমাদের সুন্নিয়তের আলেমদের জন্য একটা মার্কাজ। এটা স্কুল নয়, এটা নবীর প্রেমের পাঠশালা। ঠিক কিনা বলো? দরকার আছে কিনা বলুন? এই জন্য মেয়েটা রাস্তা দিয়ে হাঁটে, একটা ছেলে মেয়ের পিছনে লেগে গেছে। আমার সমাজে এমন কিছু বকাটে পোলাপান আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এরা স্কুল ছুটি হলে 3 রাস্তার মোড়ে দাঁড়ায় থাকে, মোটর সাইকেল নিয়ে দাঁড়ায় থাকে, অ্যাপাচি নিয়ে দাঁড়ায় থাকে, হাং নিয়ে দাঁড়ায় থাকে, পালসার নিয়ে দাঁড়ায় থাকে। ওরা এমন ভাবে দাঁড়ায় থাকে, একেবারে মেয়েটাকে উত্তক্ত করে। কি করে? উত্তক্ত করে, ইপটিজিং করে। আছে না নাই বলেন? এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ বলছেন, কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমরা তোমাদের চোখকে সংযত রাখো। কেন? চোখ যে মনের কথা বলে। কি বলেন? চোখ যে মনের কথা বলে। মানুষের অন্তরে একটা উদ্রেক হয় চোখে দেখার কারণে। এই জন্য চোখকে যারা গদ্দুল বাসার, চোখকে যারা অবনত রাখে, তারা সব সময় অন্যায় থেকে হেফাজত থাকে। এই হেফাজতে থাকার কথা কে বলেছেন? এবার মেয়েটা সামনে দিয়া যায়, খুব মনোযোগ, একদম আমার দিকে তাকাবেন। এই মেয়েটা সামনের দিক দিয়া যায়, পিছন দিক দিয়ে একটা ছেলে যাইতেছে। একদিন ছেলেটা মেয়ের পিছনে ঘুরতেছে, কিন্তু মজার খবর, এই মেয়েটা বড় আবেদা, মেয়েটা বড় সালেহা, মেয়েটা বড় কানেতা, মেয়েটা বড় জাহেদা, মেয়েটা বড় সাবেরা, এই মেয়েটা বড় আল্লাহওয়ালি। এমন মেয়ে আমাদের সমাজে আছে না নাই? অনেক মেয়ের আছে, এরা রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে, দিনের বেলা আবার রোজা রাখে। যে এই মেয়েটা তাহাজ্জুদের নামাজ পড়ে আবার দিনের বেলা রোজা রাখে, আপনারা বলেন এই মেয়েটা আল্লাহর কাছে দামি না কম দামি? এবার মেয়েটা রাস্তা দিয়া যায়, হঠাৎ করে মেয়ের পিছনে এমন একটা ছেলে লাগছে। মেয়েটার ভয়ে ভয়ে রাস্তা দিয়া যায়, কিন্তু মেয়েটা ভয়ের কারণে আল্লাহ আল্লাহ জিকির করে। কারণ আল্লাহর একমাত্র ডাকে মুমিনরা, আল্লাহর জিকির করবে ইমানদাররা। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, मौत का सिन कुल्लु नासिन शारिबुन कबर বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, মান্না গুনজাম দার জমিনে আসমা, নেকি গুনজাম দার কলবে মুমিনা, মাকান চুস্তি নামাজে পানজগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। আল্লাহু আকবার। এই যুবক, এই তো ঘটনায় ঢুকে গেছি। যতক্ষণ 1 ঘন্টা কথা বললাম শুধুমাত্র আমার কোরআন নিয়ে। ঘটনা একটু বলবো। মেয়েটা সামনে যায়, কিন্তু মেয়েটা কি ওয়ালা? কথা বলুন, আরো জোরে বলুন, আরো জোরে বলুন। তো আমরা কি ওয়ালা? তাহলে মেয়েটা আল্লাহ ওয়ালা। মেয়ের মা বলে, আমার মেয়েটা কোনোদিন এই কোরআন তেলাওয়াত না কইরা আকাশের সূর্যের আলো দেখে নাই। আর আমার এলাকায়
সারা রাত্র স্টার জলসা দেখা সকাল 9টার সময় ঘুম থেকে উঠে সূর্য কোন সময় উদয় হয় তার খবর নাই, আছে না নাই? এই জন্য যুবক, যে মেয়েটা কোরআন তেলাওয়াত কইরা সূর্যের আলো দেখে, এই মেয়েটা আল্লাহর কাছে দামি না কম দামি? মেয়েটা সামনে দিয়ে যায় আর ছেলে পিছনে পিছনে লেগে গেছে। এবার মেয়েটা যে আল্লাহরে ভয় করে সে ইজ্জতের চিন্তা বেশি করে, আর যে আল্লাহরে ভয় করে না সে ইজ্জতের ডরায় না। একবার চুরিতে ধরা খাইলেও আবার 14 বার চুরি করে, কারণ তার ইজ্জত নাই, ইজ্জতের কোনো ডর নাই, তার চুরি করলেই কি। আরেক বেড়ায় কয় এমুকে চুরি করে লইয়া গেছে, তার পাশে যদি আমারে কেউ দেখে আমারে মন্দ কইব, ইজ্জতের ডরায়। কারণ যে বেলিল্লাহি ইজ্জাতুল্লাহি জামিয়া, ওই ইজ্জত কার জন্য? আল্লাহর জন্য। যদি আল্লাহকে ভয় করে, যদি আমরা ইজ্জতে ভয় করি, আল্লাহকে ডরাইয়া যদি আমরা ইজ্জতে রক্ষা করি, তাহলে বলুন তো দেখি আল্লাহর দরবারে আমাদের আল্লাহর দরবারে আমাদের জন্য ফ্যাসিলিটি আছে না নাই? এই মেয়েটা একদিন রাস্তা দিয়া যায়, কিন্তু ছেলেটাও পিছনে পিছনে যায়। একদিন পর্যন্ত ঘুরলো, ছেলেটার মনের আশা পূরণ হয় না। দ্বিতীয় দিন ছেলেটা পিছনে ঘুরলো, কিন্তু মেয়েটা আর কোনো ক্ষতি করতে পারে নাই। ও বন্ধুরি, ও বাঁশখালীর বাবারা, এবার মেয়েটা সামনে যায় রে বাবা। 3 দিনের মাথায় মেয়েটার তো কাছাকাছি ছেলেটা চলে গেছে গো। ওই মুহূর্তে মেয়েটা কই খাইছে রে, এই মুহূর্তে তো আমার ছেলেটা দইরা ফলাইব। আল্লাহর কাছে এইভাবে হাতটা বাড়াইয়া, তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই, আমি পাপী দয়া ভিক্ষা চাই। অসুবিধা লাগতেছে বাবা? দয়ার মালিক কে? তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই, আমি বান্দি দয়া ভিক্ষা চাই। বাঁশখালী আমরা দয়া ভিক্ষা চাই। এই মেয়েটা এমন ভাবে বিনায়া বিনায়া কান্দে আর সামনে দৌড়ে। এখন আপনারা বাঁশখালী গন্ডা মারার মানুষ আওয়াজ করে বলুন, আশেক আশেকার চোখের পানির দাম কম না বেশি? ফালিয়াদহাকু ক্বালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহু আকবার। এই বান্দা, আশেকের চোখের পানির দাম কম না বেশি? তোর পায়ে ধইরা বলি, আজকের মাহফিলে আমি দেখলাম, এই জায়গাটা দেখা আমার বড় কষ্ট লাগে গেছে। মরহুম আর ইসালে সওয়াব, এরা কবরের ভিতরে এতিম হইয়া শুয়া রইছে। এরার মতন এমন এতিম কেউ নাই। পারলে চোখের পানি ফালাইয়া বিদায় বেলা একটু দোয়া কইরা যাইও। আমি বেশি লম্বা করব না, আপনাদেরকে কষ্ট দিব না। এই জন্য ভূমিকায় 40 মিনিট আমি ডান বামে কথা না বলে সোজা কোরআন সুন্নাহর বয়ান দিয়া শুরু করেছি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মেয়েটা ভরসা চাইলো কার উপর? এই মেয়েটা কার কাছে ভরসা চাইলো? এই জন্য যুবকের দল, এই মেয়েটার খুব কাছাকাছি ছেলেটা চলে গেছে। এবার মেয়েটা ইজ্জত বাঁচানোর লক্ষ্যে যাইয়া, ইজ্জত বাঁচানোর লক্ষ্যে মেয়েটা দোকানের ভিতরে ঢুকছে। প্রথম দিন মেয়েটা ঘুরলো, ছেলেটা কোনো ক্ষতি করতে পারে নাই। দ্বিতীয় দিন ঘুরলো, কোনো ক্ষতি করতে পারে নাই। তৃতীয় দিন যদিও ঘুরতে গেল, মেয়েটা যখন একেবারে ছেলেটা মেয়ের কাছাকাছি গেল, মেয়েটা একটা দোকানের ভিতরে ঢুকে গেছে। যদিও ঢুকে গেছে, কিন্তু ছেলেটা 3 দিনের মাথায় একজনের কাছে ধরা খাইয়া গেছে। তিনি আর কেউ নয়, সে হলো আল্লাহর ওলি হযরতে হাসান বসরি। আল্লাহু আকবার। দয়াল নামে এত মধু, দয়াল নামে এত মধু, খাইলে মন। আল্লাহু আকবার। দয়াল নামে এত মধু, দয়াল নামে
খাইলে মধু ফুরায় না। একটু বক্সে সাউন্ড দিয়ে দাও। আমার মন হইয়াছে দেওয়ানা, আমার মন হইয়াছে দেওয়ানা। আহা দয়াল নামে এত মধু, দয়াল নামে মধু খাইলে মধু ফুরায় না। আমার মন হইয়াছে দেওয়ানা, আমার দয়াল নামে এত মধু, আমার কই রাসে জাদু গো। আমার দয়াল নামে গমধু, আমার কই রাসে জাদু গো। আইরে দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া কোলে নিয়া নিবাও মনের বেদনা। আমার মনে হইয়াছে দেওয়ানা, আমার দয়াল নামে এত মধু, দয়াল নামে এত মধু, খাইলে মধু ফুরায় না। আমার মন হইয়াছে দেওয়ানা, তোমারে পাইবার আশি ঘুরিতেছি পাগলের বেশে গো। হাইরে তোমারি পাইবার আশে ঘুরতেছি কাঙ্গালের বেশে গো। দেশ বিদেশে ঘুরে আমি বাঁশখালীতে আইলাম আমি পাইতে তোমার ঠিকানা। আমার মন হইয়াছে দেওয়ানা, একটা জবান বন্ধ রাখবেন না, ইজ্জত রক্ষা করার মালিক কে? এ আমার যুবক, ওই মেয়েটা সামনে গেল দোকানের ভিতরে, ধরা খায়া গেছে এমন একজন লোকের কাছে যার এই চোখ খোলা, অন্তরের চোখ খোলা। ইত্তাকু বিফিরাসাতাল মুমিনে, দুপ দুপ করে কেন বাবা? ইত্তাকু বিফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহকে যারা ভয় করে এদের অন্তর চক্ষুটাকে আল্লাহ এমন ভাবে খুলে দেয়, ওই চোখের নূর আইসা এই চোখের মধ্যে ভর করে। এরা এই চোখ দিয়া তোর উপরে দেখে বুঝে না, তোর ভিতরে কি আছে তাও বুঝতে পারি। আল্লাহু আকবার। এই যে খাজা গরিবে নওয়াজের কাছে কথাই কথা চলে আসে, কষ্ট হইতেছে আপনারা? খাজা গরিবে নওয়াজের কাছে এক বেচারা যাইয়া বলছিল, হুজুর আমি আপনার কাছে মুরিদ হব। কই কি দিককে পাগল হইছো? এক নম্বর আপনার সুরটা বড় ভালো, দুই নম্বর আপনার চেহারাটা বড় সুন্দর। ঠিক আছে উজু করে আসো। উজু করে আসলেন, বায়াত হওয়ার জন্য বসলো। এবার খাজা গরিবে নওয়াজ বলে, শুনো তুমি আমার চেহারা বড় ভালো লাগে? কে হ। আমার ওয়াজ বড় ভালো লাগে? ক হ্যাঁ। এই দুইটা কি সত্য কথা? ক হ্যাঁ সত্য কথা। আর একটা সত্য কথা বললে তোমারে মুরিদ করবো। কয় কি? কয় তোমার পিছন দিক দিয়া একটা ছুরি ঢুকাইয়া দিছে, সুযোগ পাইলে আমার গায়ে দিয়া মেরে ফেলার জন্য। এটা কি সত্য? এবার ওই লোকটা ডাক দিয়ে কে, হুজুর আপনি সামনে দেখলেন পিছনে দেখলেন কেমনে? আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের বেলায়েতের নজর আছে না নাই? আর হুজুরে আছে না নাই? ওই মেয়েটা দোকানের ভিতরে ঢুকলো, পিছন দিক দিয়া ছেলেটাও ঢুকলো, আর হাসান বসরি দোকানের কোনায় দাঁড়াইলো। বন্ধুরে ও আমার বাঁশখালীর বন্ধুরা, আমি তো তাফসীরের ভাষায় ওয়াজ করছি, আমার সুর মাঝে মাঝে না দিলে আবার কইব এটা তাহিরি সুর না।
কথা বলেন ঠিক না? আর জোরে বলুন ঠিক কিনা? এ আমার বাবা জিরাহারি, ও বাঁশখালীর বন্ধুরা, মেয়েটা দোকানে ঢুকলো, আবার ছেলেটাও যাইয়া পিছনে পিছনে ঢুকলো। এবার পিছনে কি সাধারণ নাকি আল্লাহর ওলি? ওই জায়গার মধ্যে দাঁড়ায়া রইলেন। মেয়েটার পিছনে ছেলেটা ঢুকার পরে মেয়েটা ডাক দিয়ে ও বাইরে, তুমি আমার পিছনে কেন এমন ভাবে ঘোরো? 2 দিন হলো 3 দিন খুব কাছাকাছি চলে এসেছো। এবার মেয়েটার সামনে ছেলেটা ডাক দিয়ে কয়, বোন আমার, আমি তোমার কোনো ক্ষতি করার জন্য ঢুকি না। আরে সমাজে এমন পোলাপান আছে, রাতের বেলা মেয়ে যদি বিপদে পড়ে মেয়েটারে ক্ষতি করার চেষ্টা করে। আবার সমাজে এমন কিছু ভালো পোলাপান আছে, মেয়েটা রাতের বেলায় যদি বিপদে পড়ে যায় তারে নিরাপত্তা দেয়। এটার নামই হলো ইসলাম। এটাই হলো নবীর আদর্শ। ঠিক কিনা বলো? এটাই আদর্শ। রাসূল পাককে থাপ্পড় মেরেছিল। উমর ডাক দিয়ে কি, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে আপনাকে থাপ্পড় মেরেছে, যেই উমর আপন বাবার কল্লা ফেলে দিয়েছি আপনাকে পাগল বলার কারণে, আর সেই লোক আমার সামনে আপনাকে থাপ্পড় মেরেছে, আমি তার গর্দান, একটু লাঠি দেন, আমি তার গর্দান ফেলে দিব। কুস্তিকে তলোয়ার বের করে গর্দান ফালাইতে গেলেন। আল্লাহ রাসূল বলেন, হে উমর দাঁড়াও। ডাক দিয়ে কয়, কষ্ট নিয়েন না, করুন হইতো না, দেন 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 দেন। কি আপনার খারাপ লাগতেছে মনে হইতেছে না? কি কষ্ট হইতেছে? আখিরি মুনাজাত দিয়ে দিমু, একটু হাত তোলেন তো দেখি কার কার কষ্ট হইতেছে। কিরে তোর তো সব হাত তুলছে, বুঝেন নাই নাকি? আচ্ছা জুসের ঠেলা তুলছে নাকি? আচ্ছা হুশে তুলে নাই তো অসুবিধা নাই, এবার সব তুলে সমস্যা নাই। কারা কারা খুশি একটু হাত তুলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, হাত নামান। এই যে দেখেন আমার চেয়ারম্যান মহোদয়ের হাতের মধ্যে আমি ধরেছি। এই আল্লাহর হাবিব উমরের সামনে, উমরকে ডাক দেখে, উমর থামো। এইভাবে হাতটা দইরা উমর যখন বলছে থামো, উমর রাদিয়াল্লাহু তাআলা কয়, নবী যদিও এখন বলছে থামো, আর একটা থাপ্পড় যদি নবীরে দে, থামো কইলো হেরে ফালাই দিমু। ঠিক আছে? এবার রাসূলকে দেখতেছেন, ওই ইহুদি যে থাপ্পড় দিছে তার হাতটারে নবী এইভাবে ধরছেন, দইরা বলতেছে, তুমি যে আমাকে থাপ্পড় দিছো তোমার হাতে কি ব্যথা পেয়েছো? এটাই রাসূলুল্লাহর আদর্শ, এটাই নবীর চরিত্র। ঠিক কিনা বলো? এটাই নবীর চরিত্র। বাস্তব বুঝতে হবে বাবা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ঠিক কিনা বলো? মেয়েটা ডাক দিয়া কই, ভাই তুমি কেন আমার পিছনে পিছনে ঘুরো? এবার ছেলেটা ডাক দিয়ে, বোন আমার, ওয়াল্লাহে তাল্লাহে বিল্লাহ, মনোযোগ, ওয়াল্লাহে তাল্লাহে বিল্লাহ, আমি তোমার কোনো ক্ষতি করার জন্য ঘুরি না, আমি নিজেকেও কোনো ক্ষতি করার জন্য ঘুরি না। কয় কেন গরো? কয় তোমার চোখ দুইটা অনেক সুন্দর, কোনোদিন তোমার চেহারার ফেস দেখি নাই, হাত দেখি নাই, পা দেখি নাই, বডির দিকে তাকাই নাই, তোমার চোখ দুইটা বড় সুন্দর, এই চোখের সৌন্দর্যটা দেখার জন্য আমি ঘুরি। এবার মেয়েটা ডাক দিয়ে কই, তুমি কি সূরা নূরের 31-30 নম্বর আয়াতটা পড়ো নাই? কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তুমি কি কোরআনের ওই আয়াতটা পড়ো নাই যেখানে আল্লাহ চোখের অবনত করার কথা বলেছেন? এবার ডাক দিয়ে কয়, ও বোন আমি সব জানি, কিন্তু তুমি কি কোরআনের ওই আয়াতটা পড়ো নাই? ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহ বলছে আসমান জমিনে যা আছে তা নিয়ে গবেষণা করো, ওই গবেষণার ভিতরে আমি আল্লাহর অস্তিত্ব খুঁজে পাবে। ডাক দিয়া কই, বোন আমার তোমার চোখ দুইটা অনেক সুন্দর, আমি তোমার চোখের দিকে তাকায় তাকায় একটা রাতের বেলা গবেষণা করি, সৃষ্টি জগতের চোখ যদি এত সুন্দর হয়, না জানে আমার আল্লাহ কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, যদি মানুষ না থাকতো গড়ায় গড়ায় কানতাম এখন।
তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে নবী উম্মতেরই বেদনায় আজ তিনি কাঁদিতেছেন মদিনায়। যে নবী উম্মতেরই বেদনায় আজ তিনি কাঁদিতেছেন মদিনায়। যদি সেই নবী সেই প্রেম হয় এত সুন্দর, যদি সেই নবী সেই প্রেম হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। ও বাঁশখালী বাসী রে, জবানটা খুইলা আমার নবীরে ডাক দিয়া বলো, ইয়া রাসূলুল্লাহ। এই দুই হাত তুইলা কই, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী যে কেমন নবী, আমার নবী কই উম্মতের দল। তোরা বেশি বেশি করে চোখের পানি ফালাইয়া কাঁদবি, যদি কান্না না আসে তাইলে কান্নার বান করবি। মনে রাখিস তোদের দুঃখ কেউ না বুঝলেও আমি নবী বুঝি, আমার আল্লাহ বুঝে। এবার ছেলেটা ডাক দিয়া কই, বোন এবার কও কি কইবা। কিন্তু মেয়েটা কেমন পাগল, মেয়েটা ডাক দিয়া কই, বাইরে তুমি যদি আমার চোখ দেখে আল্লাহরে গবেষণা করো, এমন অনেকে আছে আমার চোখ দেখে আমারে গবেষণা করব, কারণ আমারে তো আল্লাহ কইছে এইভাবে, কুলিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। এবার মেয়েটা ডাক দিয়া কয়, ভাই রে তুমি যদি আমার চোখ দেখা আল্লাহরে গবেষণা করো, কিন্তু অনেকে আছে আমার চোখ দেখা আমারে গবেষণা করব, আবার অনেকে আছে আমার চোখ দেখা নিজের জীবন শেষ কইরা ফেলাইব, এই চোখ আমি আর রাখতাম না। এবার হাতের মধ্যে ছুরি নিয়া এই চোখের ভিতরে এইভাবে আঘাত করে রক্তাক্ত করে ফেললো। মেয়েটাকে ধরাধরি কইরা বাড়িতে নিল, আর পিছন দিক দিয়া হযরতে হাসান বসরি দোকানের ভিতরে ঢুকলো পানি পান করার ভান করে। যেই মাত্র কলস থেকে এই গ্লাসের মধ্যে পানি নিব, তিনি তাকাইয়া দেখতেছেন ওই কলসের পানির ভিতরে রক্ত মাখা দুটি চোখ দেখা যায়। এই যুবক, আমার নবী কইছে দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। ওই মেয়েটা আল্লাহর এত ভয় করতো, এই জন্য যুবক ভাইরা আমার শুনে রাখুন। এবার মেয়েটারে দরাদরি করে বাড়িতে নিয়ে গেল। বন্ধুরি, বন্ধু গো, ও বাবারা। এবার হযরতে হাসান বসরি কই, ছেলেটারে কই তুই কিন লাগে আইলি? হুজুর আমি জানতাম না সে আল্লাহরে এত মহব্বত, আমি জানতাম না সে আল্লাহর এত পাগল। ও হুজুর এখন আমি কি করব? এবার হাসান বসে দৌড়াইয়া মেয়েটার বাড়িতে গেল, যাইয়া দেখতেছে বাড়ির ভিতরে বিরহের কান্নার আওয়াজ শোনা যায়। খবর নিয়ে দেখে বাড়ির মধ্যে কে আছো? একটা লোক বের হয়েছে। হুজুর
হুজুর আপনি এই বাড়িতে হঠাৎ করে কেন আসলেন? কই এই বাড়িতে কেন কান্নার আওয়াজ শোনা যায়? এবার ডাক দিয়ে কই হুজুর এই বাড়িতে একটা মেয়ে ছিল, মেয়েটা বড় আবেদা ছিল, জাহেদা ছিল, সাবেরা ছিল, সাদেকা ছিল, মুমিনা ছিল, আশিকা ছিল। জীবনে কোনোদিন নামাজ কাজা করে নাই, আবার কোনোদিন কোরআন তেলাওয়াত না কইরা সূর্যের আলো দেখে নাই। ও বাসকালীর আম্মা গো, ও গন্ডা মারার মা, খুদার কসম কইরা বলি সকালবেলা 8টার দিকে কিনলে ঘুম থেকে উঠো, সকাল সকাল ঘুম থেকে উঠো, ওইটা আল্লাহর কোরআন তেলাওয়াতটা তুমি বেশি বেশি কইরা কইরো। ও মা কোরআন তেলাওয়াত কইরো। দেখো মেয়েটার খবর কি? ডাক দিয়ে কি হুজুর এই মেয়েটা বড় পাগল ছিল, রাস্তায় কোন ডাকাতের দলেরা যেন এই মেয়েটার 2টা চোখ খুললা তারে ফালাইয়া দিছি, কিন্তু মেয়েটার চোখ দিকে রক্তক্ষরণ হতে হতে এই মেয়েটা মারা গেছে। সবাই আমার সাথে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি মারা গেল। যখন মারা যাওয়ার কথা শুনছে এই হাসান বসরির অন্তর একটা তুফান শুরু হইয়া গেছে। হাইরে মেয়ের মা জানে ডাকাতে চোখ খুলছে, বাড়িঘরের মানুষ জানে ডাকাতে চোখ খুলছে, আসলে তো ডাকাতেও খুলে না, নিজের চোখ নিজে খুললা ফালাইছে। হাসান বসরি কয় আমি মেয়েটার মায়ের সঙ্গে কথা বলবো। পর্দার আড়াল থেকে মেয়ের মা ডাক দিয়ে কয় হুজুর আমার মেয়েটা বড় বালা ছিল গো, আমার মেয়েটা বড় আবেদা ছিল, কুরআন না পইরা সূর্যের আলো দেখে নাই গো হুজুর। আমার মেয়েটারে কোন ডাকাতের দলেরা যেন চোখ খুলনা ফালাইয়া দিছে। হাসান বসরি বলে মা গো না না না, তোমার মেয়ের চোখ কোন ডাকাতে খুলে নাই, তোমার মেয়েটা যে এত আল্লাহরে ভয় করে, ভয় করতে চাইয়ে নিজের চোখ নিজে ফালাইয়া দিছে, নিজের চোখটা নিজে ফালাইয়া দিছে গো হুজুর। এবার এখন আমার মেয়ে ডাক দিয়া তোমার মেয়ের চোখ নিজে খুইলা ফালাইয়া দিছে। এবার মায়ের কান্না রুল আরো বেশি বাইরা গেছে। ডাক দিয়া কই তুমি কেন এখন এমন ভাবে পাগলনির মতো কান্দো গো হুজুর? ডাকাতে যদি চোখটা খুলতো মনে মনে ভাবছিলাম মেয়েটার জীবন মরার পরে কাজে লাগছে, কারণ আমার মেয়েটার মরণটা এমন হতে পারে শহীদের মরণ হতে পারে। এই যুবক কি ভাষায় তোর প্রেমের কথা বলবো? এবার ডাক দিয়ে কই হুজুর আমার মেয়েটা যদি নিজের চোখ নিজে খুললা ফালায়, এখন মেয়েটার মরণটাকে আবার আত্মহত্যা হয়ে গেল কিনা? ও হুজুর আমি তো মা, আমি তো মা। আমার চেয়ারম্যান ভাই কইছিল ওনার মা নাই, চেয়ারম্যান ভাই কইছিল ওনার বাবা নাই। হাইরে আমি গুনাহগারের তো বাবা দুনিয়াতে নাই, যার বাবা নাই সে জানে কেমন কথা রে বাবা। যার বাবা আছে সন্তান হারাইলে বাবা পাগলের মতো হইয়া যায়, সন্তান হারাইলে মা পাগলের মতন হইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বুড়ি এই মেয়েটার মা ডাক দিয়ে কে হুজুর আমার মেয়ে যদি নিজের চোখ নিজে খুললা থাকে গো, তাইলে এখন কন্যা আমার মেয়েটাকে জান্নাতি না জাহান্নামী? আপনারা বাসকালীর গন্ডা বাড়ার মানুষ, জবানটা খুললা কোন কার মন? মায়ের মন। জোরে কোন কার মন? এই আওয়াজে মানি না, জবান খুললা কোন কার মন? মা ডাক দিয়ে কই হুজুর আগে বলুন না মা আমার মেয়েটাকে জান্নাতি না জাহান্নামী? আমার মেয়েটার জিন্দেগি কি আবার আত্মহত্যায় লেখলো নাকি গো? এবার হাসান বসরি কই মার একটা সান্ত্বনা দেওয়ার দরকার। ও যুবক বিদেশ বিরাজ্যে সন্তান যার মারা যায় পশু পাখি জানার আগে আগে জানে মায়। মায়ের ভিতরে একটা জল্পনা কল্পনা উঠে গেছে, আমার মেয়েটা কত বালা ছিল, আমার মেয়েটা কত নামাজি ছিল, হঠাৎ কইরা মারা গেছে রে। এই কথা বইলা মা বিনায়া বিনায়া কান্দে। ওই যুবক তোর পায়ে
দইরা যায়, ওই দিনও বাসকালী, সময়ের কারণে বইলা যাইতে পারি নাই, এরপর আজকে বইলা যাগে। দেখ মা কেমনে সন্তানের লাগে কান্দে, শুধু দুনিয়ার জন্য না, আখিরাতের চিন্তা করে মা সন্তানের জন্য কান্দে। এ যুবক, তোর পায়ের মধ্যে দইরা বইলা যায়, জীবনে কোনোদিন মায়ের মনে কোনোদিন কষ্ট দিও না। আজকে যাদের মা নাই, বাড়িতে কার খাওন খাইয়া বাড়িতে মাহফিলে আসছো, এখানে এমন অনেক পোলাপান আছে বাড়িতে মা বাইরা দিছে, ভাত খাইয়া মাহফিলে আসছে। আবার এমন অনেক পোলাপান আছে, হুজুর মায়ের খাওন তো 10 বছর ধরে নসিবে জুটে না, বাবার খাওন তো 10 বছর ধরে ভাগ্যে জুটে না গো। সব মাহফিলে কেন কথাগুলা বলি? আমার নবীর মাঝে উত্তম আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ওই নবী তো জবান মুবারকে বলছে, মই রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনে ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। এই যুবকের দল আমার পায়ে হাত দিয়া বলি, দেখ ওই মা কেমনে কান্দে, কানতে কানতে বেহুশ হয়ে গেছে। এই মায়ের পাগলরা জবান খুলে আল্লাহু আকবার, পাগলের মতো হয়ে গেছে। ওই দেখ মুরব্বী গুলা বাইগুলো পিছনে সামনে পিছনে চোখের পানিগুলা ছল ছল করে, বয়স হয়ে গেছে, মানুষের সামনে কানতে লজ্জা লাগে, কিন্তু মায়ের গেপ কোনো কিছু দিয়া পূরণ করা যায় না। কথা বলেন না বাবা, ঠিক না বেঠি? এই জন্য যুবক, যতটুকু আমার মনে পড়ি, জীবনে যারা মা মনে কষ্ট দিয়েছে, জীবনে যারা মারে কষ্ট দিয়েছে, এদের জীবনটা ধ্বংস হয়ে গেছে। জীবনে যারা মাকে ভালোবেসেছে, এদের জীবন উন্নত হয়ে গেছে, এমন প্রমাণ সমাজের ভিতরে আছে না নাই? আমার ভাই চেয়ারম্যান ভাইকে, লিয়াকত ভাইকে বলতে চাই, বাইরে আপনি চেয়ারম্যান হয়েছেন, আপনি কি টাকার জোরে হয়েছেন? তিনি বলবেন না। আপনি কি ক্ষমতার জোরে হয়েছেন? তিনি বলবেন না। তাইলে কেন হয়েছেন? কয় হুজুর, একমাত্র আমি চেয়ারম্যান হয়েছি আমার মায়ের দোয়ার কারণে। এই মার কথা যখন মনে চাই, চেয়ারম্যানগিরি আর ভালো লাগে না। বাবার কথা যখন মনে চায়, সংসার সম্পত্তি ভালো লাগে না। আল্লাহ কিরে এমন এমন একটা সময় দিল না, এখন তো মনে চায় সাসে সব মা বাপরে দিয়া দেই। এমন একটা সময় অনেক সন্তানের যায়, বাবারে 10 টাকা দিতে গেলে হিসাব করে, মাকে 10 টাকা দিতে গেলে হিসাব করে, কিন্তু মাটা যখন দুনিয়ায় থাকে না, তখন কয় আমার ব্যাংক ব্যালেন্সের টাকা দিয়ে আমি কি করব? এ মাদ্রাসার পোলাপান দ্বারা ওঠ, এই যে পোলাপান গুলো পাগড়ি পরা, এই ছাত্রগুলার আমি হাজার মানুষের সামনে বইলা দিয়া যাই, এ ছেলেরা শুনি রাখো, জীবনে যদি কোনোদিন বক্তাগিরি করতে চাও, জীবনে যদি একজন কোরআনের খাদেম হিসাবে যদি কাজ করতে চাও, দুইটা মানুষের কোনোদিন চোখের পানি ফালাইয়া কান্দাইও না। একজন হলো তোমার বাবা, আর একজন হলো তোমার মা। কারণ মায়ের স্বপ্ন তাকে নির্বেজাল, দুনিয়ার সবার স্বপ্ন তাকে বেজাল। ও যুবক, অনুরোধ করে যায়, জীবনে কোনোদিন মায়ের মনে কষ্ট দিও না, জীবনে কোনোদিন বাবার মনে কষ্ট দিও না। আব্বুরি, এক মায়ের পেটের ভিতরে ছিল বাচ্চা, মেয়েটা ছিল হসপিটালের ভিতরে। এবার হসপিটালে থাকার পরে ডাক দিয়ে কয়, তোমার শাশুড়ির সঙ্গে কথা বলবো। এবার শাশুড়িকে বাড়ি থেকে আনা হলো। অপারেশন থিয়েটারে নেওয়ার আগে পার্সোনাল ডাক্তার ওই শাশুড়ির সঙ্গে কথা বলে ডাক দিয়া কয়, আপনার বৌমার পেটের ভিতরে বাচ্চাটা এমন পজিশনে আছে, বাচ্চাটাকে যদি আমি প্রসব করাইতে যাই তাইলে বাচ্চার মাটা মারা যাবে, আর মাকে যদি সেভ করতে যাই বাচ্চাটা মারা যাবে। এখন কি করব? এবার শাশুড়ি সুন্দর করে জবাব দিয়া দিছে, বাচ্চাটা মইরা যাক, অসুবিধা নাই, বৌমা বাচ্চা থাকলে ভবিষ্যতে বাচ্চা হবে। একই কথা শ্বশুর বাড়ির কোল থেকে জানাইয়া দিল। এবার ডাক দিয়া কই, মেয়েটার মায়ের সঙ্গে কথা বলার দরকার। মেয়ের মাকে হসপিটালে আনা হলো, আমি নিজে যার প্রত্যক্ষদর্শী। এবার ডাক দিয়ে কই, আপনার মেয়ের পেটের ভিতরে বাচ্চা, এই বাচ্চাটার যেই কন্ডিশন, যদি মেয়েটার যে বাচ্চাটারে বাঁচাইতে যায়
বাচ্চার মাটা মারা যাবে, আর মাকে যদি বাঁচাইতে চায় বাচ্চাটা মারা যাবে। তাইলে আপনি বলুন এখন কি করব? একটু পরে থিয়েটারে নিয়ে যাব, সিগনেচার করেন। দেখবেন আমার দেশে যখন রিং পরাই, আমার দেশে যখন ওপেন হার্ট সার্জারি হয়, তখন বাহিরের একজনের সিগনেচার নেয়, মরলে ডাক্তার দায়ী থাকবে না, এমন একটা জীবন মরণ সন্ধিক্ষণে সিগনেচার করাইয়া থিয়েটারে ঢুকাইয়া দেয়। এই জন্য আব্বুরি কথাগুলো মনোযোগ দিয়া শোনা লাগবো। এবার ওই মা ডাক দিয়ে কই, আমার মেয়েটা মারা যাইব, আর আমার মেয়ের ঘরে নাতি বেঁচে থাকবে। আমার মেয়েটা যদি বাচ্চা থাকে ভবিষ্যতে বাচ্চা হবে, কিন্তু বাচ্চাটা যদি না পারেন মেয়ের মরে যাক কোনো আপত্তি নাই, কিন্তু আমার মেয়েটা বেঁচে থাকলে ভবিষ্যতে আমার বাচ্চা হবে। এই কথা বইলা ওই শাশুড়ি কুল থেকেও সিগনেচার, বাচ্চা চলে যাক, আবার মায়ের কুলের থেকেও সিগনেচার, বাচ্চাটা মারা যাক। কিন্তু যখন অপারেশন থিয়েটারে নেওয়া হলো, ওই মুহূর্তে একটা নার্স ডাক দিয়া কয়, ও ম্যাম, শাশুড়ির কাছ থেকে পারমিশন নিলেন, মেয়ের মা থেকে পারমিশন নিলেন, কিন্তু যার পেটের ভিতরে বাচ্চা তারই একটু বলার দরকার মনে করতেছি। এবার ওই মুহূর্তে বাচ্চার আম্মাটারে ডাক দিয়ে কয়, ও তুমি শোনো না, তোমার পেটের ভিতরে বাচ্চা, এখন বাচ্চাটা সেভ করতে গেলে তুমি মারা যাইবে, তোমারে বাঁচাইতে গেলে তোমার বাচ্চাটা মারা যাবে। তোমার শাশুড়ি বলছে বাচ্চাটা নষ্ট করে দেওয়ার জন্য, তোমার মা বলছে তোমাকে সেভ করার জন্য, এখন বলো না আমি কি করব? ওই মুহূর্তে ওই প্রেগন্যান্সি মহিলা ডাক দিয়ে কই, ডাক্তার, সন্তানটা তো তাদের পেটে না, সন্তানটা আমার পেটে। সন্তানটা তো ওদের পেটে না, 10 মাস 10 দিন, 10 মাস 10 দিন খাইতে যাইয়া লাথি মারছে পেটে, প্লেটটা রাইখা দিছি। কত রাত্র ঘুমাইতে গেছি, লাথি মারছে, ঘুম থেকে ওইটা কান্না করছি। জিগাইছে কান্দ কেন? কইছি মুখে রুচি নাই। এখন জিগাই কান্দ কেন? কই ভয়ঙ্কর স্বপ্ন দেখছি। ডাক দিয়ে কই, ও ম্যাম, সন্তানটা তো অন্য আমার শাশুড়ির পেটে না, সন্তানটা তো আমার মায়ের পেটে না, সন্তানটা তো আমার পেটে। ডাক্তার, আল্লাহ খোদার দোহাই দিয়ে বলি গো, আমি মরলে মইরা যামু, মাগো তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি। এ যুবক, চোখের পানি ফালায় মায়ের জন্য কান, লস হবে না, লস হবে না। আমি যদি লক্ষ লক্ষ মানুষের সামনে আজকে এইভাবে বাচ্চাদের মতো কাঁদতে পারি, তুমি কেন পারবে না? মা গো তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি, আঁচল দিয়ে মুচি নাকি। এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকা। এই যুবক আমার দিকে তাকাও। এই যে চেয়ারম্যান লিয়াকত সাহেব চোখের পানি ফালায় কান্দে, গজলটার অর্থ বুঝছো নি? চেয়ারম্যান সাহেব কান্দে, যদি মার সামনে কান্দতো মায়ের আঁচল দিয়ে পানিটা মুচ্ছা দিত। আজকে আমার পাশে বসে কান্দে, আমি মুচ্ছা দেই না। এটাই হলো পৃথিবীর মায়া, এটাই হলো মমতা। মায়ের মমতার সঙ্গে কোনো মমতার মিল নাই। কথা বলেন ঠিক কিনা? মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কোলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে, মা
তুমি আমার আগে যেও না। ও তাহিরি হুজুর গজল গাইয়া দিয়ে আমার আরো আগুন জ্বালাইয়া দিলেন। আমি জিজ্ঞাসা করব ভাই কেন? আপনি দি কইলেন কেমন করে মাটি দিব? মা আগে মারা গেলে আমার কষ্টে সহ্য হয় না হুজুর। আমি তো আমার আম্মা হারায় ফেলছি, আমি তো আম্মার মাটি দিয়া ফেলাইছি। জীবনে কত মানুষের চেহারা দেখলাম মায়ের মতো লাগে না, জীবনে কত মানুষের চেহারা দেখলাম কিন্তু বাবার মতো লাগে না। আপনারা বলেন মায়ের দুয়ার দরকার আছে না না? ওই যুবক তোর পায়ে দইরা বলি, আর বাসকালি আসতে পারি কি পারি না আমি জানি না, তবে একটা কথা বইলা যায়, মনে হয় 2020 সালের শেষ মাহফিল বাসকালি। একটা কথা বইলা যায়, অনুরোধ কিরা বইলা যায়, জীবনে কোনোদিন মারে চোখের পানি ফালাইয়া কান্দাইও না। মারে যদি চোখের পানি ফালাইয়া কান্দাইবা আল্লাহর দরবারে তোমার টাই হবে না। কারণ আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে আমার আল্লাহ এরপরে যেই কথা বললেন, মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করো। আমার দেশে দেখা যায় কিছুদিন খেদমত করে এরপরে যখন বিয়ে শাদী করে 3 তলা বিল্ডিং এ ঘুমায়, মায়ের খবর নেই না, এমন তথ্য সমাজে আছে না না? মা যদি সন্তানকে ধমক দেয়, ওই বাবা আমারে পান খাবার টাকা দে, নাকি 20,000 টাকা দে। জীবনে কোনোদিন মা 20,000 টাকা চাই না, 10,000 চাই না নিজের জন্য। এক এক সময় বলবে বাবারে কোমরটা ব্যথা করে, কিছু টাকা দে, প্যারাসিটামল আনতাম, তুমি হিসাব করছো? ও বাবা আমারে কিছু পানের টাকা দে, তুমি হিসাব করছো? মা যদি জায়গা তুমি কারে খাওয়াইবা? মা তোমারে দমক দিছে, গ্রামের সর্দার মাত বড়াই না মায়ের বিচার জমাইছো। আমি বলবো যুবক তোর কাজটা ভালো হয় নাই। তুই যখন মায়ের পেটের ভিতরে ছিলি ঘন্টার পর ঘন্টা মার তল পেটে লাথি মারছ, হাজার কষ্ট মা রাতের বেলা সহ্য কইরা চোখের পানি ফালাইয়া ফালাইয়া রাত্র ঘুমায় নাই। সকালবেলা উঠার সময় মানুষ দেখার আগে মুখটা পানি দিয়া দৌত করেছে, আবার মানুষের সামনে হাসি মুখে কথা বলেছে, কিন্তু তোর দেওয়া কষ্ট সমাজের কাউরে বলে নাই। তুই কেন মায়ের একটা ধমক শুননা গ্রামের মাতবরকে জানাইলি? এই জবাব আল্লাহর দরবারে যাওয়াই লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আব্বু কষ্ট নিও না, কষ্ট নিও না। পায়ে হাত দিয়া বইলা যায়, একটা মানুষও এখন কথা কয় না, নীরব নীরব হয়ে গেছে। এই মাটা যার বাড়িতে নাই তারা কারে বাড়িতে গিয়ে আম্মা গো দরজা খোলো বলবে, আব্বা দরজা খোলো বলবে। এইভাবে মা দুঃখিনী কান্দা কান্দা কয়, ও আল্লাহর ওলি হাসান বসরি, মনে আছে না কথা? কিবা মনে আছে না? ডাক দিয়ে তুই হাসান বসরি, আমার মেয়েটার চোখ যদি ডাকাতে খুলতো আমি বলতাম আল্লাহ আমার মেয়েটার শাহাদাতের মর্যাদা দাও। এখন যে শুনলাম আমার মেয়েটা নিজের চোখ নিজে খুলনা ফেলাইছে, ও হুজুর আমি আপনার কাছে জানতে চাই আমার মেয়েটা কি অপরাধী হইয়া গেল নাকি? হাসান বসরির ক্ষমতা আছে না নাই? হাসান বসরি ডাক দিয়া কে আমার একটা জাই নামাজ দে। কি দে? জাই নামাজ কি বুঝেননি আপনারা? নামাজের মুসল্লা, নামাজি যে বলে না, আপনার এলাকা কি কয়? জাই নামাজি বলে। এদিকে জাই নামাজি বলে একটু জাই নামাজ দাও। উযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, মাকে সান্ত্বনা দেওয়ার জন্য তিনি 2 রাকাত নামাজ পড়লেন। কারণ সন্তান হারাইলে মায়ের ব্যথা কম না বেশি? এবার মা ডাক দিয়ে কয়, হুজুর আপনি একটা সান্ত্বনা দেন। এবার আশার বাড়ি শুনাইবার জন্য হাসান বসরি যাই নামাজের মধ্যে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়া সেজদা দিয়া মাটিতে লুটাইয়া পড়লেন, আর ডাক দিয়ে কয়, ও আমার আল্লাহ এই মেয়ে হারা মায়ের কান্না সহ্য হয় না। এই মেয়েটা নিজের চোখ তোমাকে ভয় করতে যায়া খুলেছে, সমাজের কোনো ভয়ে সে চোখ খুলে নাই গো আল্লাহ। ও আল্লাহ, ও মাবুদ
আত্মহত্যা করার নিয়তে চোখ খুলে নাই, তোমাকে ভয় করতে যাইয়া চোখ খুলেছি। ও আল্লাহ, তুমি আমারে বলো না এই মেয়েটা কি অপরাধী নাকি নিরপরাধী? আল্লাহর পক্ষ থেকে কোনো আওয়াজ আসে না, আল্লাহর পক্ষ থেকে কোনো আওয়াজ আসে না। একবার, দুইবার, তিনবারের মাথায় হাসান বসরি সেজদার মধ্যে মাথাটা লাগাইয়া আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমি আমার সেজদার ভিতরে গায়বী ইলহাম পাবো না, ততক্ষণ আমি হাসানের জীবন যাবে, মাথায় আর জমিন থেকে তুলব না। আরে দুই হাত তুলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলুন। ডাক দিয়া বলে, আল্লাহ, ও বাঁশখালীর গন্ডা মারার মানুষ, ঘুমে ধরছে আপনাদের? তাহলে জবান খুলে তিনবার আল্লাহকে ডাক দেন, আল্লাহ। চিৎকার মেরে বলে, আল্লাহ, আল্লাহ। এই ডাকের উসিলে আমাদের গুনাহ মাফ হতে পারে কি পারে না? এবার হাসান বসরি সেজদায় পড়ে গো, আল্লাহ একটা ইলহাম করো, যদি না করবা আমি হাসান জীবন দিব, কিন্তু সেজদা থেকে মাথা মোবারক তুলব না। আল্লাহ তো কইছে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। ফাযকুরুনি। এখন যে আল্লাহু আকবারটা বলবেন, হৃদয় থেকে উঁচু আওয়াজে বলবেন। আল্লাহ আমাদেরকে স্মরণ করবে, আমরা যদি আল্লাহকে স্মরণ করি। সুবহানাল্লাহ বলবেন না? ফাযকুরুলি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কোরআন শরীফ পড়তে খারাপ লাগে? শুনতে খারাপ লাগে? যদি আগুন লেগে ধ্বংস হই, বলবো বলবো আব্বা, চেয়ারম্যান সাহেব বলবো? একটু আপনারা হাত তুলেন সবাই, দয়া করে হাত। এই যে হাসান, আমাকে ধরো, সবাই তুলুন। যদি আগুন লেগে ধ্বংস হই বাঁশখালীর বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। পাকিস্তানের সামরিক শাসক মল্ল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল, কোরআন পড়ে নাই। কিরে বাবা বাইতুল মুকাররম, এই যে কত, এই যে কাইটটুলি, রানা, আরো কিছু প্লাজাতে আগুন লাগছিল না, আরেকটা প্লাজা কাইটটুলিতে, এই যে আগুন লাগছে, দেখা গেছে সব পুড়ে গেছে, কিন্তু কোনা দিয়া কোরআন শরীফের মধ্যে আগুন লাগে নাই। কি আপনার ফেসবুকে পান নাই আপনারা? কেউ ফেসবুকে দেখেন না আপনারা? চকবাজারে, হ্যাঁ চকবাজারে আগুন লাগে, দেখেন সব পুড়ছে, পুইরা ছাই হয়ে গেছে, কিন্তু কোরআনের মধ্যে আগুন লাগে নাই। আরে পাকিস্তানের সামরিক শাসক মল্ল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল, কোরআন পুড়ে নাই। আল্লাহু আকবার। এই কোরআন তেলাওয়াত করলে কি খারাপ লাগে বাবা? তাইলে আবার বলছি, আওয়াজ জোরে সুরে বলবেন, আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে। গোটা কোরআনটাই হলো নবীর চরিত্র, ঠিক কিনা বলেন? এই জন্য বলছি, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ঘোষণা কার? আল্লাহ কয়, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করবো। সুবহানাল্লাহ। والله اتقي بولشي الله الله क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का कम है, अल्लाह अल्लाह आशिकों का कम है, अल्लाह अल्लाह वलियों का कम है, अल्लाह अल्लाह मुस्लिमों का कम है। তাহলে সবার জবানে আল্লাহ 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 আল্লাহ, ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তোমাকে 3000 নামের জিকির করলাম, তুমিও বলছো আমাদের জিকির করবা। আমাদের জিকির একরকম, তোমার জিকিরটা কেমন?
আল্লাহ যতটা তাফসীর করবেন খুললে দেখবেন আযকুরকুম আইবির রাহমাতি ওয়াল মাগফিরাতি। আল্লাহ বলেন তোমরা আমার নাম ধরে জিকির করবে আর আমি তোমরা আমাকে স্মরণ করবে নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, জিকিরের মাধ্যমে, হজের মাধ্যমে, যাকাতের মাধ্যমে, 3000 নামের মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব তোমাদের গুনাহ মাফের মাধ্যমে। কি ওয়াজ করতাম আর কি কইতাম বলেন? কিছু আছে বাকি? কোন সাইড কি বাকি আছে? এরপরে যদি তাহিরির বিরুদ্ধে সকালবেলা সমালোচনা করে মনে করবেন তাদের জন্মের মধ্যে ভেজাল আছে। রাগ তোলায়েন না আমারে, কষ্ট থেকে বলতেছি। জীবনে খারাপ ছাত্র ছিলাম না, তত খারাপ ছাত্র ছিলাম না। ওই দিনে বলে আবার বলি ক্লাস 2 এর থেকে ডাবল টাইটেল ফোনে রোল নম্বর 1 ছিল। আমার থেকে এটা কেউ নিতে পারে নাই। ভালো ভালো ছাত্র ছিল। এটা আমার মায়ের দোয়া, অহংকার করছি না। আমি এত পাগল না যে আমি মনে হয় গান টান গাইবার লাগে নাচবার লাগে জমিনুল নামছি। এরা মনে করছে তাহিরি মানুষ হ্যাঁ নাচানাচি করে। কেউ মুরব্বীরা এখানে আমার উস্তাদরা আছেন, মাথার তাজ হিসেবে বলতেছে আপনাদেরকে, এই ততক্ষণ পর্যন্ত আমি কথা বলছি একটা কথা কি যুক্তি আর দলিলের বাইরে বলছি? আপনারা আওয়াজ শুনে বোঝা যাচ্ছে কিছু রোহিঙ্গা ঢুকছে। একটা কথা দলিল ছাড়া কইছি চেয়ারম্যান সাহেব, এমন যুক্তি ছাড়া প্রয়োজন ছাড়া কি বলছি? এরপরে যদি মনে করেন আর কি, এরপরে মনে করেন সংখ্যা গেছে সারা গেছে, এটা বাইচে গেছে, এটা বঙ্গোপসাগর ভাষায় দিছি। ঠিক না বলেন? ঠিক কিনা বলেন? পর্দার কথা বলছো, রাসূল পাকের জীবন আদর্শের ভিতরে পর্দার শিক্ষা আছে না নাই? নামাজের শিক্ষা আছে না নাই? মায়ের খেদমতের শিক্ষা আছে না নাই? তো গোটা 63 বছর জিন্দেগিটাই কুলুকুল কোরআন, এই কোরআনটাই যদি রাসূলের চরিত্র হয়ে থাকে, আমি একদিনে কি ওয়াজ কি সবরি করতে পারবো? আমি চেষ্টা করতেছি রাসূল পাকের জীবন আদর্শের ভিতরে আমাদের শিক্ষণীয় কি পর্দা নিয়ে আসছি। মেয়েটা ভয় করছে কাকে? আমার সমাজের যুবক। আজকে একটা কথা বলন লাগে, চেয়ারম্যান সাহেব মাইন্ড করেন না, আমি মাঝে মাঝে একটু ডাইন বাম জায়গা, তবে যেখানে যাই আপনারা নিয়ে যাবো। তবে একটা জায়গায় আপনারা না লয়ে গেছি, কষ্ট নিয়েন না। আমি স্কুলটা আমি কইছি আরে যে কি রে চেয়ারম্যান সাহেব আসিনি কোনা, উনি মাহফিল। আমি ভাবা তাহলে চেয়ারম্যান জাতিলা চেয়ারম্যান হই, মাগরিবের পরে মাহফিল, এটা তো সাধারণ কথা না। এটা সিস্টেম, এটা দায়িত্ব, এটা রেসপন্স। Humanity is the very important element for our life. মানবতাই হলো মানুষের সবচাইতে বড় ধর্ম, এটাই হলো উত্তম। আসুন দেখি মানুষ মানুষকে দয়া করবে, যে মানুষের দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করে না। এটাও নবীর শিক্ষা। কথা বলেন ঠিক কি না বলুন? এই যুবক পোলাপান যিনি বিয়ে করছ নাই হাত তোল। এক বুড়া বেড়া হাত তুলছে আর আমরা না। এই তুমি নামা। আচ্ছা নামান না, ফেস লাগছে। যাক মুরব্বী ভাবছে যে বলে আমি সামনে, যাই হোক চাষি আছে, খবর আছে। আর এখন আসতে এই যুবক তোমাকে বলে দিতে চাই, স্কুল খোলা হলে, ভার্সিটি খোলা হলে, যখন তোমার মাদ্রাসা খোলা হবে, প্রাইমারি স্কুল খোলা হবে, তুমি রাস্তার মোড়ে মোড়ে কোন মেয়েদেরকে উত্ত্যক্ত করার জন্য দাঁড়াবে না। তুমি কোনদিন রাতের অন্ধকারে নেশার বোতল নিয়ে মানুষকে ফাঁকি দিয়ে বঙ্গোপসাগরের পারে গিয়ে নেশা করবে না। তোমাকেই বলছি, শোনো, 16ই ডিসেম্বর বিজয় দিবসে বিজয়ের কিছু কথা বলে যাই। হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। তোমাকে বলে দিয়ে যাই, এই স্বাধীন সোনার বাংলাদেশে 30 লক্ষ শহীদদের স্মরণে আমরা দোয়া করছি আল্লাহ তাদের মর্যাদাকে আরো বুলন্দ করে দেওয়ার জন্য। আমি তোমার স্বাধীন সোনার বাংলার সোনার ছেলেদেরকে বলতে চাই, তোমার রাস্তার মোড়ে মোড়ে মেয়েদেরকে টিজিং করবে না, ডিস্টার্ব করবে না, বাধা দিবে না, অন্যায় কাজ করবে না, তাকে উত্ত্যক্ত করবে না। আর যদি উত্ত্যক্ত করা হয়, একটি কথা তোমাদেরকে বলতে চাই, আজকের বাঁশখালী মাহফিল থেকে আমি সরকারের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত বলতে চাই, আপনি আইন পাস করেছেন, কোন ছেলে যদি মেয়েদেরকে ডিস্টার্ব করে
ছেলের 6 মাসের জেল হবে। আমি বাঁশখালীর জমিন থেকে আর একটি কথা প্রস্তাব করতে চাই, রাস্তাঘাটে দোকান পথে কোন নারী যদি বেপরদায় চলাফেরা করে তাকেও 6 মাসের জেল দিতে হবে। বৃহৎ করে বলা ঠিক কিনা? কথা কি ঠিক আছে? কথা ঠিক আছে? কথা কি পরিষ্কার? এরপরে যদি তোমাদের কানে কথা না ঢুকে কটন বাট দিয়ে কান পরিষ্কার করে নাও। তোমাদেরকে সাবধান করলাম, একটা আইন প্রণয়নের জন্য প্রস্তাব করলাম। আমি কি ভুল বলেছি? বেশি বলেছি? ল ইজ নো রেসপেক্ট অফ পারসন। আইন কাউকে খাতির করে না। সো ল ইজ ইকুয়াল। আইন সবার জন্যই সমান। ঠিক কি না বলুন? ঠিক কি না বলুন? কথা একটাই, বাঁচলে বাঁচার মতো বাঁচো। রসুলকে ভালোবাসি, শতভাগ ভালোবাসি। নামাজ আমরাই পড়বো, রোজা আমরাই রাখবো, পর্দা আমরাই করবো, রসুলের সালাম আমরাই দিব, রসুলের দুরূদ আমরাই পড়বো। যারা রসুলকে ভালোবাসে না, ইবাদত করার অধিকার তাদের নাই। ঠিক কি না বলো? এই জন্য সাবধান করে দিলাম। আমার প্রস্তাবের সাথে কারা কারা একমত হাত তুলুন। নারে তাকবীর। হাত নামান। আমার কথাই কি আপনারা বেজার হয়েছেন? বেজার হয়েছেন? এখানে উপরে লেখা আছে ঈদে মিলাদুন নবী। কি লেখা আছে? ঈদে মিলাদুন নবী। এই মরহুম মরহুমার স্মরণে বলতে যাই মা বাবার ওয়াজ করছি, বিষয় বলতে যাই আর সামাজিক আলোচনা করছি। এখন ঈদে মিলাদুন নবী জায়গাটা একটু বাকি আছে, একটু ভেঙ্গে দিয়ে যাই। ঈদে মিলাদুন নবী সুন্নি যারা, এরা মিলাদুন নবীও মানে, সিরাতুন নবীও যাবেন গা না বন দোয়া করে যাবেন। এখন একটু বসেন। বেশি দূর থেকে আইছে, দেখা হইছে নি? শুধু আপনাকে দেখার জন্য। মাশাআল্লাহ, কষ্ট করছে না? কষ্ট করছে না? তাহেরুর লগে একটা ছবি তুলি, ওই আমার সাথে ছবি তুলি এবং আমার ইমেইলে মাশাআল্লাহ কোন সময় মারহাবা মারহাবা এই সুযোগ পাবেন না। যাক আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আমার জন্য, একটু দোয়া করবেন ইনশাআল্লাহ। শুধু আপনাকে দেখার জন্য আইছি। মাশাআল্লাহ, আল্লাহ চেয়ারম্যান সাহেব নেক হায়াত দান করুক। আমিন কোন। আর জোরে করে আমিন। বেজার হয়েছেন আপনারা? আজকের অতিথিরা যারা এসেছেন এদেরকে দেখতে খুব ভালো লাগতেছে না? মুরব্বীদেরকে দেখলে মুরব্বীদেরকে দোয়া করবেন না আপনারা? তাহলে একটা দোয়া করে দিই, আল্লাহ পাক এই মুরব্বী বাবাদেরকে নেক হায়াত দান করে, বলেন আমিন। কোথায় জানি গেছিলাম? ঈদে মিলাদুন নবী। এইদিকে দেখেন, সুন্নি যারা মিলাদুন নবী জুলুস করে, তারা সুন্নিরা মিলাদুন নবীও মানে, সিরাতুন নবীও। তাহলে আমাদের কোন সমস্যা আছে? এখন আসুন, আপনারা যার যার মোবাইলের যে ফ্ল্যাশ লাইটটা আছে একটু জ্বালান। সবার মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালান। আমি একটা শেষ বেলায় একটা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটা প্রেম দেয়া যায় আপনাদেরকে। এটা ভিন্ন একটা আঙ্গিকে দিয়ে যাচ্ছে আর কি। একটু মেহেরবানি